নমস্কার, আমি অতুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ বানাবো একটা টিফিন রেসিপি। তার জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, গোটা জিরে হাফ চা চামচ, আর দিলাম সাদা তিল। তোমরা চাইলে দিতেও পারো, তা না হলে স্কিপ করতে পারো। ময়ামের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর চিনি। এবার ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এইভাবে ময়দা ময়াম দিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো, এইভাবে ডোটা তৈরি করে নিয়েছি। বেশি নরমও না, আবার বেশি শক্তও না। একটু সয়াবিন তেল মাখিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। আলু সেদ্ধ করা দেখালাম না। এবার টিফিনের পুরটা বানিয়ে নেব। এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। ফোড়নে দিচ্ছি গোটা জিরে, একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য একটু হিং। যে কোনো রান্নায় একটু হিং ফোড়ন দিয়ে করলে খেতে ভীষণ ভালো লাগে। এবার দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর রসুন। 30 থেকে 40 সেকেন্ড নাড়িয়েই দিয়ে দিলাম কুচানো 2টো কাঁচা লঙ্কা আর কারি পাতা। আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি পনির। পনির দিয়ে 1 থেকে 1.5 মিনিট লো ফ্লেমে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দেব ম্যাশ করে রাখা আলু। আলু দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। একটু নাড়িয়েই দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স। আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিচ্ছি চাট মশলা। চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি টমেটো সস। বাড়িতে বানানো টমেটো সস আমি বাড়িতে তৈরি করেছিলাম। আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। টমেটো সস ভালো করে পুরের সাথে মিশিয়ে নেব। আমি আলু পনিরের পুরটা একটু চটপটা তৈরি করব, সেজন্য টমেটো সস দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। অফ ক্যামেরায় ময়দা আবারও একবার ভালোভাবে মেখে লম্বা করে নিয়েছি।
এবার সমানভাবে ছুরি দিয়ে লেচি কেটে নেব। এইভাবে আমি যে ময়দার ডোটা তৈরি করেছিলাম আমার এখানে 100 পিস হয়েছে। হাতের সাহায্যে গোল করে নিয়েছি। এবার রুটির মতো বেলে নেব। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো রুটির মাঝখানে দিয়ে দিলাম। এবার রুটিটাকে এইভাবে দুই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দেব। আর বাড়তি ময়দার অংশটা কেটে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে নিতে হবে। দেখো কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আমার একটা তৈরি হয়ে গেছে। তোমাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আশা করি এই রেসিপিটাও ভীষণই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। এদিকে একটা ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার টিফিনগুলো একে একে ছেড়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে টিফিনগুলো ভালো করে ভেজে নেব। আর এই টিফিনগুলো ভাজার জন্য তেল মিডিয়াম গরম করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে ভেতরটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর উপরেও ভালো রং চলে আসবে। দেখো বন্ধুরা, টিফিনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। এইভাবে সব টিফিনগুলোকে ভেজে নেব। ইউটিউবে এসে দেশে বিদেশে আমার অনেক বন্ধু হয়েছে। আমার রেসিপিগুলো দেখে অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের কমেন্ট পড়ে অনেক বেশি উৎসাহিত হয়েছি নতুন নতুন ভিডিও বানাতে। আমার এই ছোট পরিবারকে একমাত্র তোমরাই পারো সাপোর্ট করে বড় করে তুলতে। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিও। তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।